করিমপুর রুরাল হসপিটালে আমাদের ধরাদহ গ্রামের গর্ব সেই শরণ কুমার মহাশয়। তো তিনার সম্পর্কে আমরা জানবো, তিনার সহকর্মী করিমপুর রুরাল হসপিটালে তিনার সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করবেন। শরণ বাগকে আপনি কেমন ভাবে চেনেন এবং তার সম্পর্কে বিস্তারিত যদি কিছু আমাদের জানান। হ্যাঁ, শরণ বাবুকে আমি চিনি প্রায় 20 বছর ধরে, যতদিন আমি এখানে এসেছি। উনি আপাদমস্তক একজন ভদ্রলোক, সমাজসেবী এবং নিবেদিত প্রাণ মানুষের জন্য। তার সম্পর্কে যত জেনেছি ততই অবাক হয়েছি। হ্যাঁ, তার যে সমাজসেবার যে ব্রত, হ্যাঁ, জীবনে উনি নির্দিষ্টই করে নিয়েছেন যে আমি সমাজসেবা করেই আমার জীবন অতিবাহিত করবো, যার জন্য তিনি ব্যাচেলারই থেকে গেছেন। তিনি অবিবাহিত এবং মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য যতটুকু একজনের পক্ষে, একটা মানুষের পক্ষে সঁপে দেওয়া যায়, তিনি কিন্তু ততটাই দিয়েছেন। হ্যাঁ, তার সম্পর্কে বলার কোনো শেষ নেই, প্রশংসা করারও কোনো ভাষা নেই। কারণ অলরেডি তার সম্পর্কে অনেক পত্রপত্রিকায়, প্রথম শ্রেণীর দৈনিকে, এবিপি আনন্দ, তারপরে FM বহরমপুর FM এ বহুল প্রচারিত হয়েছে এবং তার সম্পর্কে আমরা অনেকেই মানে জানে যে তিনি কি ধরনের মানুষ। তা আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, পাশে থাকার চেষ্টা করি। তিনি বিভিন্ন দপ্তরেই যান, যেমন করিমপুর 2 নম্বর ব্লকের খাদ্য দপ্তরে, ইলেকট্রিক সাপ্লাই, আর আমাদের করিমপুর হসপিটাল। দীর্ঘদিন ধরে উনি আসছেন, 7-8 বছর ধরে। হ্যাঁ, তার রুটিন ওই 7টার সময় বেরিয়ে আসা ধরাদহ থেকে, তারপরে সারাটা দিন মানুষের কাজ করা, তারপরে আবার সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে যাওয়া। তার যে একটা দৈনন্দিন ছক জীবনের, হ্যাঁ, সেটা সত্যি অবাক করে। একজন শুধুমাত্র সমাজসেবায় যার ব্রত, যার বিনিময়ে তিনি কোনো অর্থ নেন না, হ্যাঁ, কোনো কিছুই নেন না, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে চলেছেন, সেটা আজকের দিনে কিন্তু বিরল। আরো একটা কথা বলি, সর্বশেষ আমরা একটা পরিকল্পনা করি যে সবই তো করছেন উনি, দিচ্ছেন বেঁচে থাকাকালীন, এবং মরণোত্তর দেহদানের অঙ্গীকারও উনি করেছেন। হ্যাঁ, সেটাও বলে যে আমার মানে মৃত্যুর পরে যেন আমার শরীরটাও মেডিকেলের কাজে লাগে বা মানুষের কাজে লাগে, সেই জন্য তিনি সেটাও কিন্তু করে গিয়েছেন মানে অলরেডি। হ্যাঁ, যার জন্যে আর কি বলবো, কোনো ভাষা নেই বলার। এই ধরনের মানুষ আমাদের গর্ব সত্যি। হ্যাঁ, এবং তার কাছে থাকতে পেরে, তার সান্নিধ্যে থাকতে পেরে আমরাও সত্যি ভাগ্যবান যে কিছু যদি শিখতে পারি আমরা তার কাছ থেকে। বিশেষত আজকের সোসাইটি যেখানে স্বার্থপরতায় ভরা, মানুষ এক বিন্দু নিজের জন্য এগোবে না, সেই ক্ষেত্রে উনি যে এরকম ভাবে একটা নজির গড়ে যাচ্ছেন, সত্যি এটা বিস্ময়কর। আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদের আশানুরূপীদের পক্ষ থেকে। হ্যাঁ, বর্তমান সময় এমন একটি সময়, যে সময় প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের আখের গোছানোতে ব্যস্ত। আর সেই মতো সময়, সেই কাল সময়ে দাঁড়িয়ে আমরা এমন একজন মানুষকে পেয়েছি বা এমন একজন মানুষের সান্নিধ্যে এসেছি, তিনি বললেন সেই শরণ কুমার বাগ মহাশয়, যেনার বাড়ি ধরাদহ। তেনার সহকর্মীর মুখে আপনারা শুনলেন। এবার আমরা তার আরেক সহকর্মীর মুখে তিনার সম্পর্কে কিছু শুনে নেব। নমস্কার, আমি স্বাগত মণ্ডল, করিমপুর রুরাল হসপিটালের একজন কর্মী। আমি 2015 সালে যখন জয়েন করি, তখন শরণবাবুর প্রথম সান্নিধ্যে আসি। ভদ্রলোককে সেই 15 সালে প্রথম দেখার পরে যত ওনার সাথে পরিচয় বেড়েছে, আত্মীয়তা বেড়েছে, তত আমাকে অবাক করেছে। আজকাল এই পরোর্থপরতার সমাজে উনি যেভাবে প্রত্যেকটা মানুষকে হেল্প করে গিয়েছেন নিঃস্বার্থভাবে, সেটা সত্যি অবাক করার মতো। ওনাকে দেখার পর জীবন বোধ সম্পর্কে একটা নতুন উপলব্ধি হয়েছে আমার। আর যেটা বলার, উনি ভীষণ সরল মনের মানুষ। ওনাকে দীর্ঘদিন ধরে দেখছি। ওনার মতো একটা মানুষের সান্নিধ্য পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। সত্যি উনি একজন বিরলের মধ্যে বিরলতম মানুষের মধ্যে পড়েন। আর 1 লাখে একজন বললেও বোধহয় কম বলা হয়, কোটিতে একজন এরকম মানুষ পাওয়া যায়। তো উনার উনার সান্নিধ্য পেয়ে আমি অনেক সমৃদ্ধ হয়েছি। জীবন বোধ সম্পর্কে নতুন অভিজ্ঞতা যা জন্মেছে। ওনার সাথে প্রায় মাঝে মধ্যেই দেখা হয়। উনি যেহেতু হসপিটালে প্রায়ই আসেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রচুর উপকার করে আসছেন। এটা দেখে আজকে সমাজ
অনেকে শিখতে পারে অনেক কিছু, সেই আশা করব। আর আশা করব এরকম মানুষ যেন ভবিষ্যতে সবাই হতে পারে এবং আমরাও তার সমাজ সেবার পথ আলোকিত করতে পারি। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আপনাকে। আমরা জানি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সমাজ প্রেমী মানুষ শুধু সমাজের জন্য। ঠিক তেমনই এক বিরল সাক্ষীর উদাহরণ হচ্ছে আমাদের ধরাদাহের শরণ কুমার বাগ মহাশয়, যিনি তার সমস্ত জীবনটাই অতিবাহিত করেছেন সমাজ সেবার মধ্য দিয়ে। সমাজের মেহনতি বা অসহায় দিন দরদি মানুষের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন এবং সেটা বিনা পারিশ্রমিক, যেটা বর্তমান সমাজে খুবই নজিরবিহীন ঘটনা। তো আমি এসে আজ করিমপুর রুরাল হসপিটাল আসলাম, এসে সেই শরণবাগ কুমার মহাশয় তেনার সহকর্মীদের সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। আপনাদের বিশেষ ধন্যবাদ।